আজকে আমার নির্ধারিত আলোচনার বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন কয়েকটা জিনিস পরীক্ষা করার জন্য। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস পরীক্ষা হলো ধন সম্পদ টাকা পয়সা, আরেকটা হলো ক্ষমতা অর্জন। এই দুইটা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা যদি আমাকে তাওফীক দান করেন ইনশাআল্লাহ সময় সংক্ষিপ্ত করে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা নাযিল করেছেন। কত? 114টা সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন। আর এই পুরা 30 পারা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6666 খানা আয়াত কম বেশি আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা। তো এই 6666 খানা আয়াত এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 14 খানা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। সূরাতুত তাকাসুর, তাকাসুর শব্দের অর্থ হলো প্রতিযোগিতা। কি করা? প্রতিযোগিতা। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানব জাতিদেরকে উপদেশ দিয়েছেন। মানব জাতিদেরকে উপদেশ দিয়েছেন। আমরা স্বাভাবিকভাবে এই সূরাটা আলহামদুলিল্লাহ অনেকের মুখস্থ, অনেকের এই সূরাটা মুখস্থ, কিন্তু অর্থ আমরা অনেকে জানি না। কি বলে? অর্থ অনেকে জানে না। একটু খেয়াল করুন, এই সূরাটা নাযিলের পিছনে একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী একটা গুনার কাজ করছে। সংক্ষিপ্তভাবে বলতেছে, একটা গুনার কাজ করছে। এই গুনার কাজটা তিনি করার কারণে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত লজ্জিত হয়েছে। লজ্জিত হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা
তার কোনো খোঁজ খবর নাই, তাহলে এলাকার মধ্যে সারা করবে না যে লোকটা গেল কোথায়, ওই লোকটা গেল কোথায়। তো এই লোকটা একটা সাহাবীর ইতিহাস থেকে আমাদের প্রজন্ম একটা উপদেশ আল্লাহ তাআলা শিক্ষার বিষয় আমাদের জন্য দান করছেন। তো এই সাহাবী একটা গুনার কারণে তিনি আল্লাহর কাছে তওবা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার জন্য দীর্ঘ 1 মাস পর্যন্ত গভীর জঙ্গলের মধ্যে চলে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে খুঁজে পাইতেছেন। সাহাবীদেরকে বললেন, কি ব্যাপার, ওই সাহাবী কোথায় গেল? 1 মাস পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই, মারা গেল না। তখন কিছু সংখ্যক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা তো আসলে মারা যায় নাই, এই লোকটা কোনো একটা কারণে সে জঙ্গলের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত যায় কান্নাকাটি করতেছে, জানি না তার কি হয়েছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওই সাহাবী আর 2-3 জন সাহাবী জঙ্গলের গহীন জঙ্গলের মধ্যে ওই সাহাবী দেখতেছেন যে সমস্ত সাহাবীরা তাকে আনার জন্য আল্লাহর নবী নির্দেশ দিলেন, হে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তোমরা যাও সেই সাহাবীকে ধরে নিয়ে আসো, সেই সাহাবীর কি সমস্যা এটা আমরা শুনি, তার সমাধান করা যায় কিনা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ শুনে কিছু সংখ্যক সাহাবী ওই সাহাবীকে ধরে আনার জন্য কিছু সংখ্যক সাহাবী সেই জঙ্গলের মধ্যে গিয়েছে। যারা বলেন যে আল্লাহর রাসূল তোমাকে সালাম দিয়েছেন, তোমাকে মসজিদে নববীর মধ্যে যেতে বলেছেন। এমন মুহূর্তে সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত সাহাবীরা, 3-4 জন সাহাবী আল্লাহর রাসূলকে দেখেছেন, তার ডাকে সাদা সমস্ত সাহাবীদের জন্য অত্যন্ত দেখের কাজ ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল। দুনিয়ার যে কেউ ডাকুক না ডাকুক, মুহাম্মদুর আলামিন আখির নবী আমাকে ডাক দিয়েছেন, তার ডাকে সাড়া দিবেন না এমন কোন সাহাবী পৃথিবীর মধ্যে ছিলেন না। সমস্ত সাহাবায়ে কেরাম সহ ওই সাহাবীরা মসজিদে নববীর মধ্যে আসে। তখন ছিল মাগরিবের ওয়াক্ত। তখন ছিল মাগরিবের ওয়াক্ত। ওই মাগরিবের ওয়াক্তের সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে এই সূরাটা তখন আয়াত নাযিল হয়েছে, আল্লাহুম্মা তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির। তোমাদেরকে দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে, দুনিয়ার রূপ-লালসার মধ্যে, তোমাদের দুনিয়ার গুনাহের মধ্যে তোমাদেরকে নিমজ্জিত করে রেখেছে। এই আয়াত যখন সেই সাহাবী মসজিদে নববীর মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আয়াতটা নাযিল হইল। সেই সাহাবী মনে করতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনার কারণে, আল্লাহ আমার উপর রাগান্বিত হয়ে, আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে এই আয়াতটা নাযিল করেছেন। সাথে সাথে সেই সাহাবী একটা শব্দ উচ্চারণ করে মসজিদে নববীর সামনে, মসজিদে নববীর দরজার গেটের সামনে ইন্তেজার করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটা নাযিল হওয়ার কারণ হলো এটা, আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একটা গুনাহকে এত বড় একটা বিষয় মনে করেছেন, জীবনের সব বিষয়গুলো যেন শেষ হয়ে যাচ্ছে একটা গুনাহের কারণে। একটা গুনাহের জন্য তারা অনেকটা অনুতপ্ত হয়েছে, অনেকটা লজ্জিত হয়েছে। এই সাহাবীর দ্বারা সেটাই বোঝা যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবীর ভালোর জন্য আয়াতটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তওবার সাথে সাথে আল্লাহ তাআলা এটাও শিক্ষা দিয়েছেন, যখন তোমরা গুনাহ করবা
এই দুইটা জিনিসকে যারা সামলাইতে পারবে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া করবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে মাল সম্পদ দান করেছে, ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, যা দান করেছে এর প্রতি যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যারা মাল সম্পদের সঠিকভাবে যাকাত আদায় করবে, মাল সম্পদের লোভ লালসাকে কমাইয়া যত সম্পদ তার রয়েছে, যত অর্থ সম্পদ টাকা পয়সা রয়েছে সবগুলো যদি সে ঠিক মতো আদায় করে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হবে যারা আল্লাহর পথে মাল টাকা পয়সা খরচ করেছে। ওই আরশে আজিমের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্রেণীর মানুষদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আরশের নিচে ওই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবে। নাম্বার 2, ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ মানুষের শেষ হয় না, সম্পদের লোভ মানুষের শেষ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া বানি ইবনে আদম, মানে আদমকে যদি স্বর্ণের পাহাড় দান করা হয়, সবাই খেয়াল করবেন কথাগুলা, স্বর্ণের পাহাড় যদি তাকে দান করা হয়, আল্লাহ তরফ থেকে যদি তাকে স্বর্ণের পাহাড় পরিমাণ যদি স্বর্ণ তাকে দান করা হয়, তারপরেও মানব দেহের সেই স্বর্ণের এক পাহাড় পরিমাণ যদি স্বর্ণ তার থাকে, সে আরেকটা চেষ্টা করবে, আরেকটা স্বর্ণ পাহাড় আমার দরকার, ঠিক না? আরেকটা স্বর্ণের পাহাড় দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছে, কাউকে যদি 2 স্বর্ণের 2 পাহাড়ের মাঝখান যে জায়গাটা রয়েছে, 2 পাহাড়ের মাঝখানে যে জায়গাটা রয়েছে, এই জায়গার সমপরিমাণ যদিও তাকে স্বর্ণ দিয়া ভর্তি করে দেওয়া হয়, তারপরেও ওই মানব সন্তান আরেকটা চেষ্টা করবে যে আমাকে আরেকটা স্বর্ণের পাহাড় দাও, আমার আরেকটা স্বর্ণের পাহাড় দরকার, আমার আরো 1 লক্ষ টাকা দরকার, আমার আরো একটা বাড়ি দরকার। একটা বাড়ি হয়েছে, চিন্তা করে আরেকটা বাড়ি দরকার। 1 বিঘা জমি হয়েছে, সে চিন্তা করে আরেক বিঘা জমি দরকার। তার এমনি ভাবে তার মৃত্যুর আগ পর্যন্ত তার এই সম্পদের লোভ, এই সম্পদের মোহ, এই সম্পদের চাহিদা তার কমবে না। কথা বলো ঠিক কিনা? এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেও আল্লাহ তাআলা সম্পদ দান করেছে, কিন্তু সম্পদ দান করেছেন ঠিক, কিন্তু সম্পদ অনুযায়ী, ইসলাম অনুযায়ী, শরিয়া মোতাবেক তার সম্পদের যদি সে যাকাত, সাদাকা, দান, সদকা যদি সে ঠিক মতন করে, ওই সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই সম্পদের লোভ, এই টাকা পয়সার লোভ সামলানোটা খুব মুশকিল। এই টাকা পয়সা, সম্পদের লোভ সামলানোটা খুব মুশকিল। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দা বান্দীরা, আল্লাহুম তাকাসুর, আল্লাহুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সমস্ত প্রকারের চাকচিক্যময় জিনিস তোমাদেরকে আখিরাতকে ভুলাই দিয়েছে। দুনিয়ার প্রতিযোগিতার কারণে তোমরা আখিরাতের প্রতিযোগিতা ভুলে গিয়েছো। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুনিয়ার প্রতিযোগিতাকে বাদ দিয়ে আখিরাতের প্রতিযোগিতায়, নেকের কাজের প্রতিযোগিতায় তারা সবাই অগ্রসর হয়েছে। এটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ছিল। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দেখেন তাদের জীবন চরিত্রের মধ্যে, তাদের জীবনের মধ্যে, তাদের জীবন চলার মধ্যে আপনি সব খুঁজে দেখেন যে তারা সম্পদের পিছনে, তারা অর্থ সম্পদের পিছনে, ধন সম্পদের পিছনে তারা বেশি মেহনত করেন নাই, যতটা মেহনত আমলের ক্ষেত্রে হয়েছে। আর বর্তমান সমাজের মধ্যে কি
সাথে বলতে হয়, মানুষ যেই পরিমাণ অর্থ সম্পদের পেছনে মানুষ দৌড়াদৌড়ি করতেছে, যে পরিমাণ মানুষ ধন সম্পদের পেছনে দৌড়াদৌড়ি করতেছে, যদি এই পরিমাণ নেকের আমলের পেছনে দৌড়াদৌড়ি করতো, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের চাইতেও বর্তমান জামানায় কোনো মানুষ করতে থাকতো না। কথা বলো ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়েছেন, তারা প্রতিযোগিতা করেছে। আমার এক ভাই 2 রাকাত নফল নামাজ পড়েছে, আমিও 2 রাকাত নফল নামাজ পড়বো। 2 রাকাত না 4 রাকাত নফল নামাজ পড়বো। কেউ যদি 10 রাকাত নফল নামাজ পড়ে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রতিযোগিতা ছিল যে আমি 20 রাকাত নফল নামাজ পড়বো। আবার কেউ যদি 1 লক্ষ টাকা পড়ে অথবা 1 দিরহাম যদি আল্লাহর রাস্তায় দান করেছে, অন্যান্য সাহাবী চিন্তা করেছে আমি আল্লাহর রাস্তায় 2 দিরহাম দান করব। এই প্রতিযোগিতা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে। আর আমাদের দুনিয়ার লোভ আমাদেরকে এতটাই আগায় দিয়েছে, এতটাই লোভ লালসা আমাদের মধ্যে দিয়েছে যে দুনিয়া কামাইতে থাকো, নেকের বেলায় সব জিরো। কি বলে? নেকের বেলায় একবারে জিরো, নগণ্য, বুঝতেই পাওয়া যায় না। অথচ মুসলমানের উচিত ছিল নেকের কাজে বেশি বেশি প্রতিযোগিতা করা, আর বদের কাজের ক্ষেত্রে আমাদের বেশি বেশি অপ্রতিযোগিতা করা। অথচ উল্টা হচ্ছে, আমরা নেকের কাজে বেশি বেশি করতে পারতেছি না, টুকটাক যাই করতেছি, তাও আবার খুব হিংসা হচ্ছে আমি অনেক কিছু করতেছি। কি বলে? আর বদের আমলের ক্ষেত্রে, খারাপ আমলের ক্ষেত্রে, গুনাহের ক্ষেত্রে কে কার আগে যাইতে পারে, এই চিন্তা ফিকির আমাদের মাথার মধ্যে, এই চিন্তা ফিকির আমাদের অনেকের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই জন্য বাবা, সম্পদ কামাইয়ের জন্য ইসলাম নিষেধ করে নাই। সম্পদ আপনার হাজার হাজার কোটি কোটি টাকা থাকুক, ইসলাম কিন্তু নিষেধ করেন নাই। আপনার একটা বাড়ি আছে, 2টা বাড়ি করে নিষেধ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, যে গণ্ডি দিয়েছেন, যে সীমানা দিয়েছেন, এই সীমানা অতিক্রম করাই হলো নাফরমানির কারণ। এই সীমানার মধ্যে যদি থেকে আপনি লক্ষ কোটি টাকার মালিক হয়ে যান, ইসলাম আপনাকে সমর্থন করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, নামাজ আদায় করবা, একটা ফরজ আদায় করবা, আরেকটা ফরজের ক্ষেত্রে তুমি চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসবুল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা, একটা ফরজ আদায় করার পরে আরেকটা ফরজের জন্য তুমি কন্ডিশন করতে থাকো। আরেকটা ফরজ হালাল, কাসবুল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা, একটা হালাল ফরজ আদায়ের পরে আরেকটা ফরজ হালালের বিষয়ে তুমি বুঝতে থাকো। নামাজ আদায় করেছো, এরপরে তুমি দুনিয়ার বুকে তুমি বিচারণ করতে থাকো, এটাও তোমার ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের নিয়মে ফরজ আদায় করেছেন। আল্লাহ তাআলা হালাল উপার্জন অর্জিত করার জন্য, হালাল উপার্জন কামাইয়ের জন্য আল্লাহ তাআলা সেটাও ফরজ করেছে। সুবহানাল্লাহ। দেখেন মানুষ কতটা হালাল জিনিসের সাথে হারাম মিশ্রণ করার কারণে তাদের আজকে এই দশা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামের সাথে যদি 1 লক্ষ কেন কিয়ামত পর্যন্ত যদি তাকে হায়াত দেওয়া হয়, হারামের সাথে যত সিজদা দেবেন একটা সিজদাও কবুল হবে না। হালালের সাথে যদি একটা সিজদা, 1 রাকাত, একটা সিজদা, একটা রুকু যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই হালাল উপার্জিত সম্পদ দ্বারা যদি একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, 1 ওয়াক্ত নামাজ যদি কবুল হয়ে যায়, তাহলে নাজাতের উসিলা এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আর হারাম দ্বারা যদি আপনি সারা দুনিয়া ঘুরে যদি আপনি ইবাদতের কারখানা করে দেন, তারপরে কবুল হবে না। এই জন্য বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল উপার্জন দ্বারা আমাদের জীবিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল উপার্জন দ্বারা পৃথিবীর বুকে আমাদের প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। কিন্তু বর্তমান সমাজে হালাল উপার্জনের প্রতিযোগিতা মানুষের মধ্যে শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হালাল রুজি আপনি উপার্জন করে দেখেন, সৎ পথে চলে দেখেন আপনার জীবনটা কতটা ভালো লাগে। অসৎ পথে উপার্জন করবে
প্রত্যেকটা মুহূর্তে একটা আতঙ্কের মধ্যে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আপনার সম্পদ উপার্জন করে আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য রেখে গিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো, সমস্যা নেই। কিন্তু আপনি মনে দেখেন আপনার এই সন্তানরাই আপনার হারাম টাকায় উপার্জিত সম্পদ দিয়ে ঝগড়া করবে, মারামারি করবে, ফাসাদ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হারাম ভাবে আপনি যদি টাকা উপার্জন করে যান, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনিও ভোগ করতে পারবেন না, আমিও ভোগ করতে পারবো না। সন্তানদের ভালোর জন্যই তো, সন্তানদের একটু ভালো থাকার জন্যই তো এত সম্পদ, এত টাকা পয়সা, এত ধন দৌলত আমরা উপার্জন করছি, আমরা ঠিক কিনা? এই জন্য সেই সম্পদ যদি হালাল ভাবে হয় আপনার সন্তানরা ভালো চলবে, আর সেই সম্পদ যদি হারাম উপার্জিত হয় আপনার সন্তানেরা এই সম্পদ দিয়ে ঝগড়া ফাসাদ করবে আর আপনাকে তিরস্কার করবে। আমার বাবা এত টাকা কেটে হয়ে গেছে, এই ঝগড়া শুরু করবে। এই জন্য বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে আমার মধ্যে সম্পদের লোক আছে, কিন্তু যতটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন এতটুকু, এর থেকে বেশি গন্ডির উপার্জিত গন্ডির মধ্যে থাকে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু গন্ডির মধ্যে না থেকে যদি গন্ডির মাত্রাতিরিক্ত হয়ে যায় সেটাই আমার জন্য ধ্বংসের কারণ। হাত্তা যুরকুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন, সাবধান সাবধান, তোমরা কিন্তু জানো না তোমাদের পরকালে তোমাদের জন্য কি অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কাসবুল হালালি ফরিদাতুল্লাহ ওয়াল ফরিদা, নামাজ পড়া যেমনিভাবে ইবাদত, হালাল উপার্জন করা এমনিভাবে একটা ফরজ ইবাদত। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেমনিভাবে নামাজকে আমরা ফরজ মনে করি, হালাল এমনিভাবে একটা উপার্জিত ফরজ আদায় করার তৌফিক দান করুন। এই জন্য আমার জমির পাশে যার জমিটা রয়েছে, আমি বেশি তার খোদাখুদির দরকার নাই, বেশি টাকাটাকির দরকার নাই, যতটুকু আমার প্রয়োজন বা যতটুকু আমার সীমানা রয়েছে অতটুকু সীমানায় আইন আমার খোদার দরকার। কথা বলো ঠিক কিনা? এই জন্য বছরকে বছর ঘুরতে থাকে, আপনি এক ইঞ্চি জায়গা যদি অন্যের খাগক্ষণ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ইঞ্চি জায়গাকে 7 আসমান 7 জমিন তাবিজ আকারে কিয়ামতের ময়দানে আপনাকে ঝুলায় রাখবে। এই জন্য ভাই এক ইঞ্চি পরিমাণ যদি আপনি অন্যায়ভাবে কাউকে বক্ষণ করে থাকেন, জুলুম করে যদি বক্ষণ করে থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবে? 7 আসমান 7 জমিন তাবিজ আকারে ঢুকাইয়া আপনার গলার মধ্যে ঝুলাই দেবেন, আর বলতে থাকবে এটা হলো তোমার সেই মাল যে 1 ইঞ্চি তুমি দুনিয়ার বুকে বাড়ায় রাখছে। এই জন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন দ্বারা আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইতিহাস খুঁজে দেখেন, হালাল রিজিক দ্বারাই তারা আল্লাহর কাছে সাহায্য প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চেয়েছেন, সাহায্য এসে গেছে। আর আমরা যতই সাহায্য চাই, সাহায্য আসে না, কারণ হলো আমাদের রিজিকটা হালাল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন দ্বারা আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।